কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো এন্ড ওয়েলকাম টু দিস নিউ প্ল্যাটফর্ম এসএসসি এন্ড ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি। আজকে মেনলি আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে স্যার ফেজ এক্সামে যে এই 300টার বেশি ডিপার্টমেন্ট আছে, এই যে এতগুলো ভ্যাকেন্সি আছে, এতগুলো আলাদা আলাদা পোস্ট আছে, কোন পোস্টে আমি কলকাতায় পোস্টিং পেতে পারি বা আমার বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পেতে পারি, কোন কোন পোস্টে। সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পাওয়া মানে ভাই লটারির মতো ব্যাপার। কে চায় বাইরে যেতে? বাবা আছে, মা আছে, দাদা আছে, মনের মানুষ আছে, কতদিন না দেখে থাকবে। এবং এইখানের এই পুরো জিনিসগুলো যদি তোমাদের আজকে পড়তে হতো বা বার করতে হতো, তাহলে তো তোমাদের জীবন ওইখানে শেষ হয়ে যেত ভাই। তো কোনো চিন্তা নেই, ধরে ধরে সেই সমস্ত পোস্টগুলো আমি নিয়ে এসেছি যেখানে কলকাতা পোস্টিং হবেই, এবং ফার্স্ট পোস্টিং কলকাতা হবে, ফার্স্ট পোস্টিং ওয়েস্ট বেঙ্গল হবে। এছাড়া যদি কেউ ফর্ম ফিল আপের জন্য দেখতে চাও বা তোমার যোগ্যতা অনুযায়ী 10th 12 গ্র্যাজুয়েশনের জন্য কোন কোন ফর্ম আছে বা কোন কোন পোস্ট আছে সেটা দেখতে চাও, অথবা ওভারঅল উইদাউট এক্সপিরিয়েন্স, অনেক পোস্ট আছে না এক্সপিরিয়েন্স, সেই উইদাউট এক্সপিরিয়েন্স কি আছে সেটা দেখতে চাও, তার জন্য কমপ্লিট ভিডিও অলরেডি করে দেওয়া আছে, এই ভিডিও লাস্টে চলে আসবে। এবং যদি কেউ না জানো যে কি করে পোস্ট দেখবে, কোনো একটা পোস্টের ডিটেলস কি করে দেখবে, আমি এই যে এইসব জিনিস বলছি সেগুলো সত্যতা যাচাই কি করে করবে, তার জন্য একটা শর্ট আমি বানিয়ে দিয়েছি, দেখবে এখনই আই বাটনে চলে আসবে। সেই শর্টটা কিন্তু ভাই অবশ্যই দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। ক্লিয়ার ভাই আমার? তো চলো আমরা শুরু করে দিই। কলকাতা পোস্টিংওয়ালা কোন কোন জব আছে যেটাই তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো, সবার আগে আমি তোমাকে বলি যে এই যে জিনিসটা এসেছে না এসএসসি ফেজ এক্সাম, তার ফর্ম ফিল আপ কতদিন চলবে? 13/4 ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। আমরা সবাই জানি ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু ভাই 3/5-এ, ঠিক আছে, 1 মাসেরও কম টাইম। এবং আমার এক্সামিনেশন কিন্তু ভাই জুন মাস নাগাদ হবে, জুন মাসের লাস্ট 2 উইকস নাগাদ কিন্তু আমাদের এক্সামিনেশন আছে, 2 থেকে 2.5 মাস আছে, এনাফ টাইম। তো এখন স্যার কোন কোন পোস্টগুলোতে আমি কলকাতা পোস্টিং পেতে পারি বা কলকাতা পোস্টিং হবেই, পেতে পারি না ভাই, হবেই শিওর ইভেন্ট। চলো দেখেন। পোস্ট নাম্বার 1 ER 130-26, কোন যোগ্যতার পোস্ট? 12 পাস। বয়স কত হবে স্যার? 18 থেকে 25। পোস্টের নাম কি স্যার? ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তার জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশন কি স্যার? সায়েন্স গ্রুপে উচ্চ মাধ্যমিক দিতে হবে এবং তার সাথে ডিপ্লোমা থাকতে হবে। এটা হচ্ছে এই পোস্টের মিনিমাম কোয়ালিফিকেশন। ক্লিয়ার? নেক্সট কি আসছে? ER 131-26। এই যে পোস্টটা আছে ER 131-26, এই পোস্টটার নাম কি স্যার? এই পোস্টটার নাম হচ্ছে স্টোর ক্লার্ক। এবং সব থেকে ভালো ব্যাপার কি জানো তো, 12 পাস তুমি যে কোনো শাখায় হও, তুমি সায়েন্স হও, আর্টস হও, তুমি যে কোনো শাখায় 12 পাস করো বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাক, 18 থেকে 27 বছর বয়স জেনারেল, SC ST ভাই বোনদের +5 ইয়ার্স, ওবিসিদের +3 ইয়ার্স হলেই তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল। শুধু এই পোস্টটায় আমাদের এক্সট্রা কি আছে? এই পোস্টটায় আমাদের একটা স্কিল টেস্ট হবে, অর্থাৎ আমাদের CGL CHSL জানি না ভাই, টাইপিং টেস্ট। এই পোস্টটায় প্রিলিমসের পর একটা খালি স্কিল টেস্ট হবে, আর কিচ্ছু নেই। এছাড়া এইটার ফার্স্ট পোস্টিং কলকাতায় হবে এবং ওয়েস্ট বেঙ্গলে ইনিশিয়াল পোস্টিং, এবং তুমি এখানে থাকতে পারবে। ক্লিয়ার? স্যালারিও যথেষ্ট ভালো। 12 পাস লেভেলের পোস্ট মানে মিনিমাম 35 to 40,000 স্যালারি এখানে পাবেই। নেক্সট হচ্ছে ER 132-26, 18 থেকে 25 হচ্ছে এজ লিমিট, 10th পাস হচ্ছে এর যোগ্যতা। এটা হচ্ছে স্টোর অ্যাটেন্ডেন্ট, এটার নাম। এবং তোমার নর্মাল মাধ্যমিক থাকলেই, কোনো রকম এক্সট্রা এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, নর্মালি মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেই তুমি এই পোস্টটার জন্য এলিজিবল এবং কলকাতায় সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করার জন্য তুমি এলিজিবল হলো। নেক্সট ER 137-26, এজ লিমিট কত? 18 থেকে 27, 12 পাস হচ্ছে যোগ্যতা। পোস্টটার নাম হচ্ছে ফিল্ড কালেক্টর। এটাই খালি একটা যেটা জিনিস, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো ভেরি গুড, সায়েন্স গ্রুপ নিয়ে করেছো ভেরি গুড, কিন্তু পিওর সায়েন্স অর্থাৎ বায়োলজি থাকতে হবে। তোমার সাবজেক্টে রেজাল্টে যেন বায়োলজি থাকে,
তাহলেই তুমি এই পোস্টটার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, এক্সট্রা কোনো কিছু নেই, তুমি কলকাতায় সুন্দর একদম পোস্টিং নিয়ে বসে থাকতে পারবে। ক্লিয়ার? নাম্বার 5 কি? ইয়ার 136-26, 18 থেকে 27 হচ্ছে এজ লিমিট, 12 পাস হচ্ছে যোগ্যতা। এইটা একটুখানি সাবজেক্ট স্পেসিফাইড পোস্ট। এই পোস্টটার নাম হচ্ছে ট্যাক্সিডার্মিস্ট। ট্যাক্সিডার্মিস্ট। এবং এই ট্যাক্সিডার্মিস্ট পোস্টের জন্য আমার কি হবে ভাই? বায়োলজির থেকে মিউসিওলজিতে ডিপ্লোমা, এই দুটো একসাথে থাকলে একমাত্র এই পোস্টটায় আসতে পারবে। জেনারেলি এটা খুবই সাবজেক্ট স্পেসিফাইড পোস্ট, এই জন্য আমি এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। এছাড়া বাকি যে কটা পোস্ট আছে তোমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাপ্লাই করতে পারো। একদম লাস্টে এই পোস্টটাকে আমি খুব ভালোবাসি, কেন জানো তো? আমরা অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা নিজের প্যাশন বা ভালোবাসাকে দূরে সরিয়ে রাখি জাস্ট বিকজ নিজেদের পায়ে দাঁড়াতে হবে বলে। কজন এরকম আছে যে ছবি আঁকতে ভালোবাসতো কিন্তু এখন কতদিন আগে তুলি ধরেছে? কজন আছে ভাই? অনেক পাওয়া যাবে। কিন্তু এই যে পোস্টটা না, আর্টিস্ট পোস্টটার নাম, 18 থেকে 30 হচ্ছে তার যোগ্যতা, গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট। এটার জন্য কি লাগে জানো তো? কিচ্ছু না, ফাইন আর্টসের ডিগ্রি। হয় তোমায় অঙ্কন বিশারদ হতে হবে, অর্থাৎ ডিপ্লোমা থাকতে হবে, অথবা আর্ট কলেজে পড়তে হবে। কে বলেছে ভাই প্যাশন দিয়ে হয় না? নিজের প্যাশন, নিজের ভালোবাসাকে যদি সত্যি ভালোবাসতে পারো, এরা ফেরায় না। এ তোমার এক্সের মতো নয় ভাই, এ তোমাকে যোগ্য ভালোবাসা ফিরিয়ে দেবে। তো যাই হোক, এই যে লাস্ট দুটো পোস্ট বললাম, এ দুটো একটু সাবজেক্ট স্পেসিফাইড পোস্ট। এছাড়া বাকি যে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্ট কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, কলকাতায় পোস্টিং এটার তুমি পেয়ে যাবে। ওকে? এবং বুঝতেই পারছো এই যে জিনিসটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি সরে যাচ্ছি। এই যে জিনিসটা দিয়েছি, আমাকে কতটা খেটে, কতটা পরিশ্রম করে প্রত্যেকটা পোস্ট ধরে 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 খুঁজে সেইটা দেখতে হয়েছে। আমার পোস্ট নিয়ে যে কটা ভিডিও আছে যদি ভালো করে দেখো, প্রত্যেকটা ভিডিওর পেছনে কতটা খাটনি গেছে তোমরা নিজেরা বুঝতে পারবে। এই রকম কোয়ালিটির ভিডিও যদি চাও, কোনো রকম কম্প্রোমাইজ হবে না ভাই, তোমাদের জীবনের ব্যাপার এটা। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কথা দিচ্ছি কোয়ালিটি লেস হবে না, কোয়ালিটি আরো বাড়বে। এবং এই সমস্ত কিছুর প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার প্রথম ধাপ কি হবে ভাই? প্রথম ধাপ হবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। এটা হচ্ছে প্রথম ধাপ। এই যে আমাদের চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে ভাই ফার্স্টে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই। চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর এখানে দেখবে অনেক ইম্পর্টেন্ট ভিডিও অলরেডি করে দেওয়া আছে, অনেক ইম্পর্টেন্ট শর্টস এখানে করে দেওয়া আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও খোলো, এই যেমন এটা ফর্ম ফিল আপের ভিডিও, যারা দেখোনি অবশ্যই দেখে নিও কি করে ফর্ম ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। এর নিচে এই যে ডেসক্রিপশনটা আছে না, ডেসক্রিপশনের এখানে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই দুটো চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের টেলিগ্রাম, কারণ এইখানে অনেক ইম্পর্টেন্ট নোটস কিন্তু দেয়া হচ্ছে ভাই। ওকে স্যার, ক্লাস কবে থেকে শুরু হবে? দেখো অলরেডি গতকাল চ্যানেল লঞ্চ হয়েছে। তোমরা যারা লঞ্চিং ইভেন্টে ছিলে না, লঞ্চিং ইভেন্ট তোমরা দেখে নিও, আমাদের মেইন চ্যানেলে আছে আড্ডা 24/7 বেঙ্গলি। কেন এই চ্যানেলটা লঞ্চ হয়েছে, কিভাবে হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি ওখানে বলে দিয়েছি ভাই। যারা সত্যি এসএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ব্যাংকের প্রিপারেশন করতে চাও, বাংলা ভাষায় করতে চাও, টপ নোট টপ পিডিএফ নিয়ে করতে চাও, কোনো দিকে না থাকিয়ে গ্যারান্টি নিয়ে বলছি এই চ্যানেলে জয়েন করো, ঠকবে না। ক্লিয়ার ভাই আমার? এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা নিজেরা দুটো টার্গেট সেট করেছি ভাই। টার্গেট নাম্বার 1, 5000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আমাদের যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আছে, হাইলি সাকসেসফুল ব্যাচ, যেখান থেকে যে কোনো জায়গায় চাকরি পেয়েছে, তোমরা গুগল করে দেখে নিতে পারো, আমাদের যত স্টুডেন্টরা আছে তোমরা দেখে নিতে পারো। সেটা একটা ভালো রকম অ্যাডমিশন ফি কমিয়ে দেয়া হবে, জাস্ট একটা উপহার হিসাবে। অবশ্যই
যারা রেগুলার ক্লাস করবে, যারা ভালো ফল করবে আমাদের ক্লাসে, সেখানে তো তাদের বেস্ট টপ 3-কে তো আমরা মান্থলি একটা করে গিফট দেবই, সেটা হার্ড কপি বুক, মক টেস্ট, অনেক কিছু। কিন্তু 5000 হয়ে গেলে একটা বললাম পেড ব্যাচের অ্যাডমিশন ফি কত % কম চাও তোমরা কমেন্ট সেকশনে জানিও, তত % কমেই দেওয়া হবে। আর 10,000 যখনই হয়ে যাবে আমরা ক্লাস শুরু করে দেব। এইটুকু আশা করি আমরা তোমাদের কাছ থেকে আশা করতে পারি, বা এইটুকু আশা করি তোমাদের থেকে আমরা চাইতে পারি, তাই না? যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যে ভাই বোনরা প্রথমবার এই ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের গ্রুপগুলোয় জয়েন করে যেও। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে যে স্যার এই পোস্টটা নিয়ে একটা ভিডিও করে দিন বা এইটা নিয়ে একটা ভিডিও করে দিন, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। এবং আগামীকাল একটা ভিডিও আমি করব যেটা হচ্ছে 35 18 থেকে 35 বছর বয়সে কোন পোস্টটা আছে, সেখানে পোস্টিং কোথায়, ভয় নেই কলকাতায় পোস্টিং আছে, সেই পোস্ট কোনটা সেটা নিয়ে একটা ডিটেলসের ভিডিও। তো ভাই সকল, আজকে আমি আসি, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, নিজের ড্রিমের প্রতি লয়াল থেকো, বাকি আমরা তো আছি, খারাপ হবে না ভাই, সব ভালো হবে। বেস্ট অফ লাক, আসছি, টাটা।